হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবনাস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছো যে আমি আজকে কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, ঠিক তাই। আজকে ধনবাড়িতে বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন এবং আমার বাবাও সেখানের একজন প্রার্থী। এটা ছিল আমার আজকে নির্বাচনের আউটফিট। সো চলো এখন যাওয়া যাক। বেশি কথা না বলি, আজকে আমার এমনিতেই লেট হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে আমি অলওয়েজ লেট, এমনিতেই লেট করে ফেলছি, তার মধ্যে রেডি হইতে হইতে আরো লেট হয়ে গেছে। ভোট হবে শুধুমাত্র আনারস মার্কা। তার মানে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে বাবার মার্কা কি। হ্যাঁ, বাবার মার্কা আনারস। তারপর একটু একটু করে সামনে গিয়ে দেখতেছিলাম কার মার্কা কি। আমার বাবা যেহেতু একজন প্রার্থী, সেহেতু তো আমার সারাদিন আজকে এখানেই থাকতে হবে। তাই আমি সকাল সকাল শাওয়ার নিয়ে এসেছিলাম, যার কারণে আমার চুলগুলো খোলা। ভালোই লাগছিল সব ঘুরে ঘুরে দেখতে, বাট আজকের গরমটা একটু বেশি ছিল। আমি যাওয়ার পরপরই তো একদম ঘাবড়াই গেছিলাম যে এখানে সবার সাপোর্টার দেখতেছি, সবাই সবার মার্কা নিয়ে বের হচ্ছে। আমার বাবা কই, আমার বাবার সাপোর্টার গুলো। তারপর আমার একটা চাচু এসে আমাকে বলতেছে, তুমি তোমার বাবার মার্কায় ব্যাচ লাগাবা না? লাগাও নাই কেন? এনে দিব? তারপর আমি বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন পরবো না। আমি যদি আমার বাবার মার্কায় ব্যাচ না পরি তাহলে পরবে কি? আনারস 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 আবার ভোট হবে কিসে? আর এদিকে তো আমি লক্ষ্যই করি নাই যে আম্মুর বুকে ব্যাচ লাগানো নাই, তাই আমি আরেকটা ব্যাচ নিয়ে আম্মুকে লাগাই দিচ্ছিলাম। এটা ছিল উপজেলার সকালের দৃশ্য, ভিতরে কোনো বাইরের মানুষই ঢুকতে দিচ্ছিল না। আসলে নিয়মিত এটা। এদিকে এত গরম ছিল যে গরমে অসহ্য হয়ে আমি চুলটা বেঁধেই ফেললাম। গরমে টিকতে না পেরে লাবলু কাকার সাথে আমি একটু খালামুনিদের বাসায় যাচ্ছিলাম। যদিও ভোট দিতে পারবে শুধুমাত্র ধনবাড়ির বাজার ব্যবসায়ীরা, মানসিক শারীরিক সকল দিক থেকেই মনোবলের জন্য কাছের মানুষগুলোকে প্রয়োজন। আর বাবার কাছের মানুষ যে শুধু ধনবাড়িতে এমন তো না, আমার দাদু বাড়িতে কিছু এবং ধনবাড়ির আশেপাশে এলাকায়ও কিছু আছে। তারা তো দূর থেকে এসেছে, আর কিছু সময়ের জন্য তারা তো আর বাড়ি যেয়ে দুপুরে খাবার খেতে পারবে না, তাই তাদের জন্য খালামুনিদের বাসায় বিরিয়ানির ব্যবস্থা করা হচ্ছিল। এই গরমে অবস্থা খারাপ দেখে খালামুনি আমাদের জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসছিল। খালামুনি, থ্যাংক ইউ সো মাচ। শরবতটা খেয়ে আমার আত্মাটা পুরো শান্তি হয়ে গেছে। তারপর খালামুনি আমাদের জন্য বিরিয়ানি টেস্ট করাইতে নিয়ে আসে, বাট ওই দুইটার এমন ক্ষুধা লাগছিল, তারপর ভাবলাম যে আয় তোদেরকেই খাওয়াই দেই, আমরা পরেই খাবো নি। বেশিক্ষণ হয় নাই, তার কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসি এই মজাদার বিরিয়ানি। ভাই ট্রাস্ট মি, এই বিরিয়ানিটা এত বেশি মজা ছিল, আমি যেই দিক থেকে যেই ভাষাই বলতে যাব সেই দিক থেকে কম হয়ে যায়। আর এভাবে ঝরঝরে মাংস দিয়ে আমি কাউকেই কোনোদিন বিরিয়ানি দিতে দেখি। আবার ভাববেন আমি একা একা খাচ্ছি, না, আমার সাইডে আমার সব বিচু বাহিনী আছে। আমি খেতে খেতে দেখি বাইরে মানুষ চলে আসছে। বাইরের পরিস্থিতি কিছুটা এমন ছিল যে অন্য দলের প্রার্থীরাও আমাদের এখানে খেতে আসতেছে। নাম বলে আমি কাউকেই ছোট করতে চাই না, তবে যাই হোক না কেন আমরা সবকিছু খুব ভালোভাবেই পাড়ি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা মাতাব্বরি করে যাচ্ছিলাম কোনো গার্ডিয়ান ছাড়াই। যাওয়ার পরে কেমন যেন ভালো লাগতেছিল না, তাই আমরা আবার ব্যাক করলাম, কিন্তু সেটা আবার অন্য রাস্তা দিয়ে। কচু বড়ে হেগে গেল কালো কুকুরে, কচু বড়ে আসতে যা হেগে গেল কালো কুকুরে। সাপের আসলে সাপ।
সো গাইস আমরা এখন আমাদের ফুল বাহিনী মিলে আবারও যাচ্ছি পিছনে ফুল বাহিনী। সো চলো দেখি কি হয়, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখি। আমরা আমাদের বুকে আনারস মার্কার ব্যাচ লাগিয়ে রাখছিলাম দেখে গরুর গাড়ির সাপোর্টার আরো জোরে জোরে বলতেছিল গরুর গাড়ি গরুর গাড়ি গরুর গাড়ি। তাই আমরা জিদ করে ভেতর থেকে বাবার মার্কার পোস্টার নিয়ে আসলাম। দাঁড়া দেখাইতাছি তোদেরকে, মেয়ে মানুষ তাই বলকে তোদের মতো মিছিল করতে পারবো না, এক্ষুনি করতেছি। তারপর আমরা সাইডে একটা জায়গায় গিয়ে সবাই বসলাম, কিন্তু আমি সেখানে বসে খুবই বোরিং ফিল করতেছিলাম। গাইস লামহা চলে গেল, কারণ লামহার কালকে নৃত্য আছে আর কালকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো। আসার পথে যার সাথে দেখা হচ্ছে সে আমাদেরকে বলতেছে যে আমার বাবা নাকি পাস করছে। সো দেখা যাক ঘোষণায় কি বলে, বাট আমরা খুবই চিন্তায় আছি আর অনেক বেশি এক্সাইটেড। গাইস কি আর বলবো, মানে সবাই বলতেছে, সবার মুখে একটাই কথা যে বাবা নাকি পাস হয়ে গেছে। মানে আমি বলতেছি যে তাদেরকে পাস করবে, কোন মার্কে ভোট দিলেন, তাদের মুখে একটাই কথা তোমরা পাস হয়ে গেছো, তোমরা এত চিন্তা করছো। গাইস এখন তো ডিক্লার দেওয়া বাকি, আর ডিক্লার দিলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি এক্সাইটেড আর আমার মন বলতেছে, আমার কেন জানি মনটাই বলতেছে যে না আমার বাবা পাস করছে। আমার মায়ের কথা তো বাদই দিলাম, এদিকে দেখি আমার খালার বুকেই ব্যাচ লাগানো নাই, তাই দৌড়ে গিয়ে একটা ব্যাচ এনে লাগিয়ে দিচ্ছিলাম। ও সেই ফুচকা, তোমার ফিনিশ কি ফুচকা? গাইস আপনারা আবার রাজুবাজু কমেন্ট করেন, ওকে আমি ভালোবেসে ফুচকা বলে ডাকি। জীবনের প্রথম বাস স্ট্যান্ডে ছি আর নেই ভাবে ওকে হয়ে আসি, আয় হাই রে। অনেক ভালো, মানে স্পিচলেস হয়ে গেছে খুশিতে, একদম স্পিচলেস। নির্বাচন সম্পর্কে বলি, আমার সাহেবের জন্য সকল মানুষই যে পরিশ্রম করছে, পরিশ্রম সার্থক হয়েছে। আপনার অনুভূতি কি এই নির্বাচন সম্পর্কে বলেন? আমার অনুভূতি অসংখ্য ভালো, এবং আমার অনুভূতি এতটাই ভালো যে আমার এখন হাত পা কাঁপতেছে। আমি আমার আনন্দটা কিভাবে প্রকাশ করবো বুঝতে পারতেছি না। আর আপনারা সবাই জানেন যে বিজয়ের আনন্দটা কোনোদিনও মানে আপনার মুখের ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা হয়তো বা আমার অঙ্গভঙ্গি কথা বলার ধরন দেখে বুঝতে পারতেছেন যে আমি এতটাই এক্সাইটেড যে আমি মালা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বাবার গলায় মালাটা পরানোর জন্য। এবং ধনবাড়ি জি জি আপনি কত পার্সেন্ট আশাবাদী যে বিজয় কত পার্সেন্ট আশাবাদী? 99%। আর আমি যতটুকু শুনেছি তাতে কি মনে হয় যে 100% ভোটের মধ্যে 80% ভোটই আমার বাবার পক্ষে। জনগণের উদ্দেশ্যে কি বলবেন আপনি, যে যারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন? ব্যবসায়ীদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাবার পিছনে, বাবার এই মেহেদি ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা কি আনার পথে দেখতে পাই না? ইনশাআল্লাহ ভেরি সুন আমরা আগে ছবি উঠে সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে। আমি মিষ্টি কো ইটা হইছে, অর্ডার দেওয়া হইছে। গোলাপ কই? সঙ্গে তো ই থাকবো, গোলাপ থাকবো। গোলাপ জি কই? জি এই যে গোলাপ থাকবো। আছে আছে একটা আছে। সব সার্থক হয়েছে। খবর আছে
ভাই ভাই আপনি যেন কি বলেছিলেন ভাই 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 আমারে দেখা যায় না যারা এই নির্বাচন কাজে সহযোগিতা করেছেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই ধনবাড়ী উপজেলার সমস্ত মিডিয়া কর্মী যারা এই নির্বাচনে একদম শুরু থেকে পজিটিভ নিউজ করে আমাকে সহযোগিতা করেছেন এবং এই সকল ভোটার ভাই বোনদেরকে সহযোগিতা করেছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে সহযোগিতা করেছেন। 344 নাম্বার সভাপতি পদপ্রার্থী, তার প্রতীক ছিল আনারস, তিনি 650 ভোট পেয়ে আমার অন্তর থেকে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে যাও।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সারাদিন পরে মুখের অবস্থা একদমই বেহাল। আমাকে দেখাও আমার অবস্থা। আমাকে দেখাও বল। তো যাই হোক, বাসায় চলে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।